আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে জেডিমিটার আরেকটি নতুন ভিডিওতে হাজির হলাম। তো আজকের ভিডিওতে মূলত একটা ভাই আমার কমেন্ট করে জানাইছে, আমি আগে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে ফলা তৈরি করতে হয় এবং এর মাধ্যমে জমিন ক্রিয়েট করতে হয়, এটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো ওই ভিডিওতে কমেন্ট করছে এক ভাই, জাস্ট বাড়ির নামটা ঠিক মনে নেই, কিন্তু ভাইটা বলেছে যে কি রান্দা কিভাবে দিতে হয় আমরা মেশিনে, যেমন সাসার ক্ষেত্রে যেটা ব্যবহার করি, কাঠ সাসার ক্ষেত্রে ওইটা আমরা কিভাবে তৈরি করব, যেটি পিনটা আজকে সেটা দেখাবো। তো ওই ভাইটা ইয়ে কমেন্ট করছে, তাই ওই ভাইয়ের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসছি, যাতে ভাইটা উপকৃত হতে পারে। তো আপনারা যারা যারা এরকম আছেন, যাদের অনেক কিছু বুঝতেছে না, যারা যেটি পিনটা অনেক কিছু বুঝতেছে না, তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের ভিডিও কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। আশা করি ওই ভিডিও দেখার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। তো আজকে আমরা দেখাবো জেডি পিনটা কীভাবে রান্না তৈরি করবেন। তো এর জন্য আমরা মূলত জেডি পিনটা চলে যাই, আমি জেডি পিনটা ওপেন করে নেই। আচ্ছা, আমার জেডি পিনটা ওপেন করে নিলাম, এইগুলো টিক করে দিয়ে দিই যাতে সমস্যা না হয়। তো সর্বপ্রথম রান্না দেওয়ার জন্য আমাদের একটা ভেক্টর ফাইল নিতে হবে, যে কোনো একটা। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিই, মনে করেন আমাদের একটা 8 ফিট বাই 4 ফিট বোর্ডে আমরা একটা রান্না করব। তার জন্য আমরা কী করতে পারি, এই জায়গায় 120 1220 মানে 4 ফিট বাই 8 ফিট, 2440 নিয়ে নিলাম আমি একটা আমাদের বোর্ডের মাপ। জাস্ট এটার ভিতরে আমি চাইতেছি আমি একটা রান্দা দিব। তো আমার রান্দার ফলাটা কত মিলি হবে সেটাকে দেখতে হবে, হয়তো 25 মিলি, নয়তো 32 মিলি, 30 মিলি, এরকম একটা থাকতে পারে। এখানে এখন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি টুল পাতে চলে গেলাম। টুল পাতে যাওয়ার পর আমাদের যাইতে হবে পকেট, পকেটে ক্লিক দিতে হবে। তারপরে আমাদের কী করতে হবে, এই জায়গায় ফলাটা সিলেক্ট করতে হবে, কত মিলি ফলা দিয়ে আমি রান্দা অর্ডার দিব। এটাই আমাদের হচ্ছে মেন কাজ। তার জন্য আমি একটা রান্দা ফলা তৈরি করি, যেমন আমি এটার এডিট করে এই জায়গাটা আমি 32 মিলি ফলা দিয়ে দিব। যেমন যেমন 32 মিলি আমি রেখে দিলাম, এই ওকে। ঠিক আছে, আমাদের 32 মিলি। এখন আমি এখানে স্টেপ ওভার কত দিব, যেমন আমার 32, যদি 30 দিয়ে আমি 32 দিলে 16, যেমন 16 16 32, তো আমি 16 না দিয়ে আমি 15 1 মিলি কম দিলাম, যাতে আমার সমস্যা না হয়, দাগটা না পড়ে। হালকা কিছু একটা দাগ পাতা চাইবে, তারপরও তার সমস্যা নেই। দেখেন এই যে আমাদের রান্নাটা এই সোজা হয়েছে গা, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এখন আমি চাইলে এটারে, যদি আমি 90 ডিগ্রি চাই না, আমি চাইতেছি এটারে মানে 0 অ্যাঙ্গেল, মানে সোজাসুজি নিচে থাকবে, তাহলে আমি এই জায়গায় 0 দিয়ে দিলাম, এই যে এইদিকে হলো। তো এইভাবে। তো আপনি যদি চান না এইভাবে, না আপনার চারো পাশ থেকে ঘুরে তারপরে কাটবে, তাহলে আপনি কি করবেন, এই জায়গায় যায় এই জিগজ্যাগের জায়গায় যে এটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার চারো পাশে কাটটা মাঝখানে এসে শেষ হবে। তো এইভাবেই রান্নাটা মূলত এইভাবেই। তো আপনি বিশেষ করে এখন আমরা তো দিলাম সোজা রেক্ট্যাঙ্গেলে, আপনি চাইলে যে কোনো বক্সে নিয়ে করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, যদি এই যে একটা, আচ্ছা আমি এই জায়গায় এস্টার নিয়ে দেখাই আপনাদেরকে। এস্টার নিলাম, যদি আমি এটা ভিতরে রান্না দিই, তারপর আমাদের রান্নাটা সঠিকভাবে কাজ করবে। দেখেন এটা ভিতরেই কাজ করবে। রান্দাটা আর জমিটা মূলত একই ক্ষেত্রে কাজে লাগে। অনেকে অনেকভাবে দেয়, আবার অনেকে আছে কি করে, এই যে এরকম দাগ দিয়ে তারপরে রান্দা দেয়। তো আমার তো মনে হলো সুবিধা এইটাই, এটা বেশি সুবিধা। এই যে আমি যদি একটা ডোরে নিয়ে দেখি আপনাদেরকে, দেখেন এই পেজটা আমি কাইটা দিয়ে নতুন একটা পেজ নিয়ে আসি। এরপর যদি আমি আমাদের সেভ করা ডোরটা চলে যাই, দেখেন এরপর আমাদের এই যে ডোরে আমরা এই যে এই মনে করেন এই দরজার ডিজাইনটা ভিতরে রান্দা কীভাবে দেবো সেটা দেখি আমি। এটা ভিতরে আমার মূলত এই জায়গায়, এটার পরে যে আমাদের বাজুর, বাজুর মাপ, এটা যে কাঠের পরে বাজুর মাপ। তো আমি এই বাজুর ভিতরে ডিজাইনটাকে আমি রান্দা দেবো। তো আমি এটা দইরা রান্দাটা দিয়ে দিব, এই যে দেখেন। এরপরে আমি রান্দাটা এই দিয়ে দিলাম, দেখেন আমাদের রান্দাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি রান্দাটা দইরা যদি আমি এটারে এই এক্সপোর্টে যাই, মনে করেন আমি সাপোজ ডেস্কটপে রাখলাম, তো ডেস্কটপে রাখার জন্য এই জায়গায় আমি একটা রান্দা লিখে দিলাম, মনে করেন এই রান্দা লিখে দিলাম। ঠিক আছে, এরপর আমি এন্টার ক্লিক করলাম, পিক টু ডে। আমার যেখানে ইচ্ছা আমি কোনায় দিতে পারি, এই জায়গায় দিতে পারি, এই জায়গায় দিতে পারি স্টার্ট পয়েন্ট। আমি যেহেতু মিড পয়েন্টে দিই, তো আমি মিড পয়েন্টেই দিয়ে দিলাম। এই দেখেন হয়ে গেল, রান্নাটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই জায়গায় যায় এই যে, এই যে আমি সিমুলেশন দেখতে পাচ্ছি, এই দেখেন রান্নাটা। আমি এটা আপনার ক্লিয়ারলি বুঝাই যে কোন জায়গাতে চলবে। দেখেন এই জায়গাতে, দেখেন আমি যদি এই যে সারি, এই যে আমার সাইড থেকে শুরু করে চারো পাশ থেকে যায়, তারপরে মাঝখানে শেষ হবে। বুঝতে পারছেন? তো ভিডিওটা আজকে মূলত এই পর্যন্ত ছিল। আশা করি ভালো করে বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর সাপোর্ট করবেন অবশ্যই। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।